আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فجزاؤه جهنم وقال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر في القتل أقاتل كل جبار عنيد أقاتل كل جبار عنيد ويقتلني الفراق بغير قتال ويقتلني القتال والفراق بغير قتال لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا مانع ولا حاجب لله تعالى আলহামদুলিল্লাহ এই প্রচণ্ড গরমে জুমার নামাজ আদায় করার আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
ধৈর্যের সাথে বয়ান শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে, আল্লাহ তাআলার কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের খেদমতে একটি বিষয় আলোকপাত করতে চাচ্ছি। সেই বিষয়টি হল হাসরের ময়দানে অন্যায় অবিচার হত্যাকাণ্ডের কি বিচার হবে। সর্বপ্রথম আজকের খুতবার ভিতরে একজন মানুষ যখন আরেকটা মানুষকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে আল্লাহ পাকের ঘোষণা দিয়েছেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাজাযাউহু জাহান্নাম, ওই হত্যাকারীকে তার ঠিকানা হবে জাহান্নাম, তার ফলাফল হবে জাহান্নাম। এ কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। সুতরাং একজন মুমিন বান্দা, একজন মুসলমান মানুষ অপর মুমিন বান্দা মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে ওই হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম। হাদিসের মধ্যেও এরকম পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, যে হাদিসটা আমাদের নবীজি প্রায় সময়ে তিনি উল্লেখ করতেন। তিনি কোথাও কোনো বয়ান করতেছেন, বয়ান করার সময় তিনি ওই হাদিসটা বারংবার বলেছেন। অনেক সাহাবাদের আগমন ঘটেছে, অনেক সাহাবী হয়েছে, ওই ভরপুর মজলিসে পয়গম্বর ওই হাদিসটা তিনি বলেছেন। এক কথায় তিনার প্রায় বয়ানে, বড় বড় মাজমাতে তিনি ওই হাদিসটা তিনি প্রকাশ করতেন। কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। এই হাদিসটা বারংবার তিনি তার বয়ানে উল্লেখ করতেন। এই হাদিসের অর্থ কি? প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের পর হারাম। কি হারাম? দামুহু, এক নম্বর হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। 2 নম্বর মালুহু, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। অন্যের সম্পদগুলো আত্মসাৎ করা, জোরপূর্বকভাবে নেওয়া, পয়গম্বর বলেন যেটা হারাম। 3 নম্বর হারামের ঘোষণা হলো ইরজুহু, সম্মান নিয়ে খেলতামাশা করা। একটা মানুষের সম্মান আছে, তার সম্মানকে কেন্দ্র করে যদি কেউ
ঠাট্টা বিদ্রূপ করে, এই ঠাট্টা বিদ্রূপ করা তার জন্য হারাম। এই তিনটা কাজ পয়গম্বর তিনি তার প্রায় বয়ানের মধ্যে তিনি উল্লেখ করতেন। এক নম্বর হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা হারাম। 2 নম্বর অন্যের ধন সম্পদ এরকমভাবে আত্মসাৎ করা হারাম। 3 নম্বর অন্যের সম্মান নিয়ে ছিন্নিমিন্নি খেলা, উপহাস করা, এটি হচ্ছে হারাম। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এ সম্পর্কে আরও তিনি বলেছেন, অনেক বড় সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ তিনি সাহাবা ছিলেন, ওমরও তিনি সাহাবা ছিলেন। ছেলেও সাহাবী, ছেলের পিতাও সাহাবী। এজন্য তাদের নামের মধ্যে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি পয়গম্বরকে দেখেছি তিনি বাইতুল্লাহ তোয়াফ করতেছেন, কাবাতে তিনি তোয়াফ করেন। ইয়াতুফু বিল বাইত বিল কাবা, পয়গম্বর তিনি কাবা শরীফ তোয়াফ করতেছেন। কাবাতে তোয়াফ করার সময় পয়গম্বর তিনি বলতেছেন, যার কুদরতি হাতে আমার জান আছে ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি। পয়গম্বর তিনি নিজে বলতেছেন, যার কুদরতি হাতে আমার জানটা আছে, আমার জান দেওয়া, আমার জীবন নেওয়া, আমার জীবন কেড়ে নেওয়া, ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি। এই শপথ দেওয়ার পরে পয়গম্বর তিনি কাবা শরীফকে লক্ষ্য করে বলতেছেন, ও কাবা, আমি তোমার তোয়াফ করতেছি। আরও ভবিষ্যতে অনেক মানুষ তোয়াফ করবে, কিয়ামত পর্যন্ত মানুষ তোমার এরকম তোয়াফ করতেই থাকবে। অনেক দূর থেকে মানুষ তোমাকে দেখার জন্য চলে আসবে। তারা নিজেদের গুনাহ মাফের জন্য তারা চলে আসবে। ও কাবা, তোমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমি পয়গম্বর নিজে তোয়াফ করতেছি, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছেন। পয়গম্বর ওই কাবাকে লক্ষ্য করে তিনি বারবার এই কথাগুলো বলতেছেন। যার দিকে আমরা সবাই মুখ করে নামাজ আদায় করি, সারা বিশ্বের সমস্ত মুসলমান যার দিকে কিবলা, যার দিকে মুখ করে নামাজ আদায় করছে, ওই কাবা শরীফের সম্মান অনেক সম্মান। যদি ভিন্ন দিকে আদায় করা হয় নামাজ, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যেহেতু তার কিবলা ঠিক নাই। সুতরাং একটা নামাজের কবুল হওয়ার জন্য কিবলাটা ঠিক রাখতে হবে, সেটা হলো কাবা। ওই কাবার এত সম্মান দেওয়া হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি পয়গম্বরকে দেখেছি, পয়গম্বর কাবা শরীফে তিনি তাওয়াফ করতেছেন। তাওয়াফ করার সময় পয়গম্বর কাবাকে লক্ষ্য করে বলেছেন, ও কাবা, আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, ও মক্কা, ও কাবা, আল্লাহর শপথ দিয়ে বলতে পারি,
আল্লাহ তোমাকে অনেক সম্মান দান করেছেন, আল্লাহ তোমাকে অনেক হরমত দান করেছেন, দয়াময় আল্লাহ তোমাকে অনেক ইজ্জত দান করেছেন। এটা আমি পয়গম্বর স্বীকার করি, অবশ্যই স্বীকার করি। আল্লাহ তোমাকে সম্মানিত সম্মান দান করলেন, কিন্তু এই পৃথিবীর মধ্যে তোমার চেয়ে সম্মানী আরো বেশি আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর তিনি কিরে কেটে কসম করে তিনি কথাটি বলতেছেন, ও কাবা, তোমার সম্মানের চেয়েও আরো সম্মানী আছে। তোমার চেয়ে তোমার আল্লাহ তোমাকে যে পরিমাণ সম্মান দান করেছেন, এর চেয়েও আল্লাহ পৃথিবীর মধ্যে এরকম আরো সম্মান দান করেছেন। পয়গম্বর বলেন, ও কাবা, তোমার সম্মানের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন বান্দার সম্মান আরো বেশি। সকলে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার সম্মান কাবার সম্মানের চেয়ে বেশি, তাহলে ওই মুমিন বান্দাকে কিভাবে কি করে অন্যায়ভাবে হত্যা করা যাবে? যার সম্মানটা এত দেওয়া হয়েছে, কোনো প্রশ্নই আসে না একজন মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা, তাকে মেরে ফেলা। পয়গম্বর বলেন, ও কাবা, তোমার সম্মানের চেয়ে একজন মুমিন বান্দার সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি দামি। ও কাবা, শুধু তাই নয়, তোমার সম্মানের চেয়ে একজন মুসলমানের ধন সম্পদের সম্মান তোমার চেয়ে আরো বেশি। সকলেই বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই কথাগুলো পয়গম্বর তওয়াফ করার সময় কাবাকে সামনে রেখে তিনি এই কথাগুলো বলেছেন। এক কবি তিনি বলেন, ও কাহাতিল কুল্লা জাব্বারিন আনিদ, ও কাহাতিল কুল্লা জাব্বারিন আনিদ, ইয়াকতুলুনি আল ফিরাক বিলা কিতালিন, ইয়াকতুলুনি আল ফিরাক বিলা কিতালিন, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানিআ ওয়ালা হাজিবা লিল্লাহি তাআলা, লা মানিআ ওয়ালা হাজিবা লিল্লাহি তাআলা। এক আল্লাহর ধর্মকে জয় করার জন্য সারা জীবন ওই বিধর্মীদের মোকাবেলায় জিহাদ করতে রাজি আছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো শেষ নাই, যার কোনো শুরু নাই, যে আল্লাহর এত শক্তি, তিনি যা কিছু চান তাই হবে, যার সম্মুখে কোনো বাধা প্রদানকারী হতে পারে না, যার সম্মুখে কোনো পৃথিবীর মানুষ কোনো পর্দা দিতে পারে না। ওই আল্লাহর ধর্মকে জয় করার জন্য সর্বদা এরকম জিহাদের ময়দানে নামতে রাজি। হাসরের ময়দানে মানুষ বিশাল বিশাল নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে,
যে মানুষটা এতগুলো সওয়াব নিয়ে আসবে ওই মানুষটা অবশ্যই হাসরের ময়দানে সে কি ধনী, সে ধনী না? অবশ্যই সে ধনী। বিশাল বিশাল সওয়াব নিয়ে আসছে আল্লাহ তাআলার কাছে, নামাজের সওয়াব নিয়ে আসছে, আল্লাহ তার সওয়াব দেখতেছেন। রোজার সওয়াব নিয়ে আসছে, আল্লাহ তার সওয়াব দেখতেছেন। যাকাতের সওয়াব নিয়ে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াবগুলো দেখতেছেন। বিশাল বিশাল সওয়াব নিয়ে আসছে। তোর ঠিকানা তো এরকম জান্নাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন লোকটার খুব ধনী, সওয়াবের পাহাড় নিয়ে আসতেছে, সওয়াবের পাহাড়, নেকির পাহাড় নিয়ে আসতেছে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার করা আরম্ভ করে দিবেন। দুনিয়াতে যে ছিলা দুনিয়ার পাওনাগুলো দিয়ে দাও। দুনিয়াতে তোমার মুখের ভাষা ভালো ছিল না, মানুষকে তুমি গালিগালাজ করেছ, ওই গালিগালাজের জন্য তার বিনিময় হিসেবে তুমি সওয়াবগুলো দিয়ে দাও। আরও বলা হবে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো এরকম নিজের দখলে নিয়ে আসছিলে, ওগুলার বিনিময়ে এরকম তুমি সবগুলো দিয়া দাও। আরও বলা হবে ওই যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে তুমি হত্যা করেছিলে অন্যায়ভাবে, সেটার বিনিময় দিয়ে দাও। বিনিময় ওই বান্দার কাছে আর কোনো বিনিময় থাকবে না। যা সওয়াব নিয়ে আসছিল ওই সবগুলো বিনিময় দিতে দিতে তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে। এখন সে হাসরের ময়দানে সে ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল। মিসকিন হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি যে দুনিয়াতে যাকে হত্যা করেছিলা, হত্যার বিনিময়ে তুমি সওয়াব দাও। ওই হত্যাকারী বলবে সওয়াব নাই, সওয়াব নাই। এরকমভাবে হত্যাকারীকে বলা হবে সওয়াব না থাকলে নিহত ব্যক্তির গুনাহগুলো তুমি নিয়ে নাও। এরকম যখন নাকি তার ধীরে ধীরে অনেকগুলা গুনাহ জমা হয়ে যাবে, হত্যাকারীর অনেকগুলা গুনাহ এরকম জমা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সুম্মা তুরিহা ফিন্নার। এই লোকটা একটু আগে সে পাহাড়ের বোঝা নেকির বোঝা নিয়ে আসছিল, এখন তার কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, তাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও। সুতরাং নামাজ পড়ব অবশ্যই ঠিক আছে, রোজা রাখবো অবশ্যই ঠিক আছে, যাকাত প্রদান করব এগুলো সব ঠিক আছে, দাওয়াত ও তাবলীগের কাজ করব এগুলো সব ঠিক আছে, কুরআন তেলাওয়াত করব সবই ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করা যাবে না, নিজের ভাষা দ্বারা অন্যকে গালিগালাজ করা যাবে না, এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে চর থাপ্পড় এগুলা দেওয়া যাবে না। যদি এগুলা দেই, এগুলা বিনিময় হাসরে কিন্তু অবশ্যই দিতে হবে। হাসরের ময়দানে পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, হাসরের ময়দানে মানুষ শুধু আসতেই থাকবে, শুধু আসতেই থাকবে। দেখা যাবে কিছু সংখ্যক মানুষ তারা নিজের হাত দিয়ে মাথাটাকে ধরে রাখবে, হাত দিয়ে মাথাকে ধরে রাখছে হাসরের ময়দানে। আর এরকমভাবে নিজের শরীর থেকে শুধু রক্ত পড়তেছে, রক্ত শুধু পড়তেই আছে, আর এক হাত দিয়ে হত্যাকারীকে ধরবে, এক হাত দিয়ে নিহত ব্যক্তি নিজের মাথাকে ধরবে। হাদিসের মধ্যে আছে, রাসুন শব্দ উল্লেখ আছে, নিজের মাথাকে ধরবে, ধরার উপর আরেক হাত দিয়ে যে তাকে হত্যা করেছিল হত্যাকারীকে হাত দিয়ে ধরবে, আরেক হাত দিয়ে ধরার পর
আরশের কাছে যাবে, মালিকের কাছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে। বলতে পারেন এখন শক্তি পাইল কোথায়? এক হাত দিয়ে ধরে নিয়ে যাবে খনিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দিয়ে দিবেন, বান্দা আমি তোমাকে শক্তি দিলাম, যে তোমাকে হত্যা করেছিল তাকে তুমি এক হাত ধরে আমার দরবারে তুমি নিয়ে আসো। আল্লাহর দরবারের কাছে নিয়ে যাবে নিহত ব্যক্তি। নিয়ে যাওয়ার পর বলবে, আয় আল্লাহ, এই যে ব্যক্তিকে আমি ধরে নিয়ে আসলাম, এই ব্যক্তি আমাকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করেছে মাওলা। ও আল্লাহ, দুনিয়াতে বিচার পাই নাই, আপনার কথাগুলো বিশ্বাস স্থাপন করেছিলাম, আজকে ইনসাফওয়ালার দরবার এসেছে, আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন তাকে অন্যায়ভাবে হত্যা করেছিলা? হত্যাকারীর আর কোনো জবাব থাকবে না। কিতাবের মধ্যে লেখা আছে, ইয়াযহাবু বিহি ইলান নার, ফেরেশতাদেরকে হুকুম দিবে, ও ফেরেশতা, হত্যাকারীকে তোমরা টেনে টেনে তোমরা তাকে জাহান্নামে ফেলে আসো। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে সবার হকগুলো বুঝাই দিবে। সমস্ত এ টু জেড যা আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জীবদ্দশায় অন্যায় অবিচার থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্ত রাখুক। সকলে জোরে সোরে বলি আমিন। বিশেষ করে বর্তমান অবস্থা দেখেন, এই যে আপনার আমার হাত, আপনার আমার মুখ কোন দিকে যাচ্ছে, আপনার আমার মুখের ভাষা কিরম হচ্ছে। আমার মুখের ভাষা দ্বারা অন্য ভাই নিরাপদ পাচ্ছে না, আমার মুখের ভাষা দ্বারা অন্য ভাই সে জুলুমের শিকার হচ্ছে, আমার হাতের মাধ্যমে সে মারা যাচ্ছে, অন্যায়ভাবে হত্যা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এ সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি আমাদের এই মসজিদে প্রতি জুমাতে আপনাদের কাছে